বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রামকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। পাশাপাশি বাতাসের শক্তি নিয়ে এটি আগামীকাল রবিবার সন্ধ্যার দিকে দেশের উপকূলীয় জেলায় আছড়ে পড়তে পারে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান জানিয়েছেন, উপকূলে ১৩ জেলা সহ ১৮টি জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। অতিক্রমের সময় আঘাতের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বা এর বেশি হতে পারে। এদিকে শনিবার বিকেলে ঘূর্ণিঝড় সতর্ক সংকেত ৩ জারি করায় চট্টগ্রাম বন্দরে নিজস্ব অ্যালার্ট ১ জারি করা হয়েছে। এতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য উঠানামা বন্ধ রয়েছে। কাঠটুলি সার্কেল ভূমি অফিসের উদ্যোগে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ পাহাড় এলাকায় এবং চট্টগ্রামের উপকূলবর্তী এলাকায় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরে যাবার জন্য বিকেল থেকে সচেতনতামূলক মাইকিং চলমান রয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় মোকাবিলায় সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলাকে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। প্রস্তুত রাখা হয়েছে ৪,০০০-এর অধিক আশ্রয়কেন্দ্র। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেছেন, আগামী বছর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নতুন নিয়মে হবে। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়টি চূড়ান্ত হওয়ার সিদ্ধান্ত এলে তা প্রকাশ করা হবে। গতকাল শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, উন্নয়ন হয়েছে দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। এডুকেশনের সঙ্গে ইন্ডাস্ট্রি ও ইকোনমির মাধ্যমে আমরা এমপ্লয়মেন্টের দিকে যাব। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেছেন, কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে মশলার দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। কারণ ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীরা ৩ মাস আগ থেকেই দেশের বাজারে মশলা আমদানি করছেন। শনিবার তিনি বলেন, মশলা এখন বাজারে মজুত রয়েছে। যদি কেউ দাম বাড়ানোর চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।